এই ভিডিওটি করেছিলাম আমি ঈদের দ্বিতীয় দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আর এখানে আমরা একটু ওয়েট করতেছিলাম এক ভাইয়ার জন্য, আমার হাজবেন্ডেরই ফ্রেন্ড হয়। তো আমাদের যেহেতু ঈদ ফেস্টিভ্যাল গিয়েছে, আমি ভাইয়ার জন্য কিছু লাঞ্চ নিয়ে এসেছিলাম, তো এটা দিতেই এখানে আসা। আর ভাইয়া আমাকে এইখানে $50 সালামি দিয়েছে। আমি এই সালামিটা নিতে চাই না, খুব রিকোয়েস্ট করার কারণে আমি নিয়েছি। তো এইটা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 3500 টাকা। এর আগের বার রোজার ঈদে সে আমাকে $100 দিয়েছিল সালামি, তো ওইটা বাংলা টাকায় কনভার্ট করলে 7000 টাকা আসে। আর এই তো আকাশটা খুবই সুন্দর লাগতেছে। নিউজিল্যান্ডের ওয়েদার বলে কথা, কখনো রোদ কখনো বৃষ্টি, কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু উইন্টার সিজন চলে এসেছে নিউজিল্যান্ডে, তো এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে, একদম অতিরিক্ত ঠান্ডা আমার কাছে মনে হয়। হ্যাঁ, কথার মাঝে বলতে ভুলেই গিয়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি অরিও বিচের উদ্দেশ্যে। তো এটা আমাদের বাসা থেকে সময় লেগেছিল 30 মিনিট অর 40 মিনিট, আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি এখনো পর্যন্ত নিউজিল্যান্ডে আসার পর যেই 6-7টা বিচে ঘুরেছি, তো প্রত্যেকটা বিচের ভিউ এক একটা এক এক রকম। আমার দেখা নিউজিল্যান্ডের সবচেয়ে সৌন্দর্যের মধ্যে এই হাউসগুলো পড়ে। এই হাউসগুলো অনেকটা বাংলো টাইপের দেখতে, আর নিউজিল্যান্ডের প্রত্যেকটা বাড়িঘর এরকম লেভেলের হয়ে থাকে, তেমন একটা হাই লেভেলের বাড়ি নাই এখানে, প্রত্যেকটা বাড়ি এরকম বাংলো টাইপের হয়ে থাকে। আর আমি বলেছিলাম নিউজিল্যান্ডের এক একটা বিচের ভিউ এক এক রকম সৌন্দর্য। তো মাশাআল্লাহ এই বিচটাও অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, যার কারণে আমরা এইখানটাতে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো পুরোপুরি যখন রোদ পড়েছে তারপর আমরা বিচের একদম সামনাসামনি যাই। আর যেহেতু আমাদের বাসায় আর একটু কাজ আছে, সেক্ষেত্রে আমরা বেশিক্ষণ এখানে স্টে করি নাই। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর তারপর আমরা চলে গিয়েছিলাম বাসায়। আজকে হচ্ছে মেহমান আসবে, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন ছিল। তো আমরা কিছু ডিনারের আয়োজন করেছি, ভাইয়াদেরকে নিয়ে একসাথে ডিনার করব। তো এখানে আমি কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তারপর আমি বাসায় এসে ঝটপট এগুলো তৈরি করে নেই। তো এইখানে আমি করেছিলাম হচ্ছে চিকেন, বিফ কারি, আর হচ্ছে খাসি আর চিংড়ি, এই কয়টা জিনিস আমি নতুন করে রেডি করেছি। আর ডেজার্ট আইটেমের মধ্যে আমি হচ্ছে ঈদের দিন যেই ডেজার্টগুলো তৈরি করেছি ওগুলোই মোটামুটি ছিল, যার কারণে আর ডেজার্টটা করি নেই, খুব কম কিছুই তৈরি করেছি। আর বাসায় যখন ডিনার করতে আসে বড় ভাইয়া, সাথে আরো ভাইয়ারা আসে, তখন বড় ভাই আমাকে $50 সালামি দিয়েছে। তো এইখানে আবার আমাদের বাড়ির যে ওনার, তার জন্য আমি কিছু খাবার রেডি করে রেখেছি, এটা আমি তাদেরকে দিয়ে আসবো। যেহেতু আমাদের ঈদ ফেস্টিভ্যাল থাকলে আমরা হচ্ছে খাবার আমাদের বাড়ির ওনারকে দিই মাঝে সাঝে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আমি এখানে ব্লগটি শেষ করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।